যে ঠাকুরের উৎসবে যে গেছে সে কাফের হয়ে গেছে, সে জাহান্নামের কুকুর হয়ে গেছে। তাহলে বলো, যারা গাছতলায় সিজদা করছে মাটির ঘোড়া রেখে, এটা যদি কোনো বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি হালাল প্রমাণ করাতে পারে, আমি আর সমাজের মুখে আমি আর উত্তর দিনাজপুরে আসবো না ইনশাআল্লাহ। যতগুলো দাওয়াত আছে ক্যান্সেল করে দেবো, নিয়ে আসুন, আমি স্টেজে আছি, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি খালি কোরআন রাখা আছে, হাদিসের কিতাব মাদ্রাসায় আছে, নিয়ে আসবো, আপনি খুলে দেখিয়ে দিবেন যে না, গাছতলায় ঘোড়া রেখে সিজদা করা যাবে। আজকে ইসলামটাকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে আমাদের সমাজের কিছু মুসলমান মৌলবি হুজুররা, মাজাক বানিয়ে দিয়েছে। অবাক লাগে। এখানে হাজী সাহেব কেউ আছেন? কই আপনি আছেন? আর আপনি ওই তো পাশেই আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো? হাইছে, এনারা সাক্ষী আছে, আপনারা শুনে যান। কালকে যখন এই বায়ানটা ছাড়বে না, 3 দিন পর্যন্ত খালি উত্তর দিনাজপুরের গাল যাবে আমার কাছে ফোনেতে। তবে আল্লাহর রহমত, আমাকে যারা গালি দেয় তারও ফোন তুলি, আর যে আমাকে দোয়া দেয় তারও ফোন তুলি। আমি কিন্তু অন্য কারোর মতো লয় যে ফোন সুইচ অফ করে দেবো আর ইয়াসিনকে পাবে না। আমি অত কাঁচা জিনিস লয়। আমি জানি আমাকে গালি দিলে আমারই গুণাগুলো নষ্ট হবে, আর আমি নেকি পাবো। আমাকে গালি দাও, মা বোন তুলে যত পারবে গালি দাও। জিজ্ঞেস করুন হাজী সাহেবকে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, কটা মাজার পেলে? মাজার দেখতে পেলেন? একটাও দেখতে পারলেন? আমার বাড়ি থেকে আপনাদের এখানে 400 কিলোমিটার রাস্তা, 400,000-এর বেশি মাল আছে। অবাক লাগে। জান্নাতুল বাকিতে ঈমানদারির সঙ্গে বলবেন, আল্লাহ নবী সাহাবীদের থেকে পৃথিবীর কোন ওলি দামি হতে পারে? কোন মৌলবি দামি হতে পারে? পারে না। কিন্তু বড় কষ্টের বিষয়, একটা সাহাবীর জান্নাতুল বাকিতে মাজার নাই। নাই। শুধু তাই নয়, আমি তো এখনো দেখিনি, শুধু কিতাবে পড়েছি, উহুদের প্রান্তরে 70 জন সাহাবী যারা শহীদ হয়েছিল তাদের কবরটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, দেখেছে? সেখানে যে সে শুয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন যুদ্ধের ময়দানে। যার বুকটাকে চিড়ে, কলিজা, ঠট্টা, গলা সমেত চিড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। বড় কষ্ট লাগে, এই 70 জন সাহাবীর একটাও মাজার নাই। দুঃখ লাগে। ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই দেশগুলো হচ্ছে মাজারের ব্যবসার জায়গা। আমাদের দেশে জিজ্ঞেস করুন, আচ্ছা বলুন, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, ইনাদিকে জিজ্ঞেস করুন, আল্লাহ নবীর কবরে কটা চাদর চড়িয়েছিলেন? ঝাঁটা আর জুতো মারবে চাদর লিয়ে গেলে। কি মারবে বললাম? ঝাঁটা আর জুতো। ওইখানে যে মিলিটারিরা আছে না, তোমার পেটে লাত মেরে মুখ দিয়ে ভাত বার করে দিবে। চলো হাঁটো এখান থেকে। ওটা তো দূরের কথা, কেউ যদি খালি আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে খালি যদি এইরকম করে, হাতগুলো বেরিয়ে ভেঙে দিবে। ঠিক বলেছি তো? বেরিয়ে ভেঙে দিবে। কবর জিয়ারত করতে পারো, কিন্তু ওখানে হাত তোলা যাবে না। বড় কষ্ট লাগে। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্তোর চাদরে ঢেকে যেত, তোমার মতো ট্যানার চাদর নয়। দেশে এসে চায়ের দোকানে গল্প করছে, আমি না খাজা বাবার মাজারে একটা চাদর চড়িয়ে এলাম। হারামখোর, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি। তোর পাশের গরিব যারা আছে, ওই 5,000 টাকার যদি 100টা করে 50টা চাদর কিনতিস গায়ের, আর শীতকালে গরিব দিকে দিতিস, আমার আল্লাহ রাজি হয়ে যেত, আর তোর গুনাহটাও ক্ষমা হয়ে যেত। বড় কষ্ট লাগে, অবাক লাগে। চাদর দিচ্ছে। আমি হায়দ্রাবাদে 2 বার জলসা করেছি। জলসা শেষ করলাম রাত 1টায় এক জায়গায়। তো তারপরে আমার হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই তারকেশ্বরের কাছে খুব ভক্ত, সে বললেন, মৌলী সাহেব আপনি আমার সাথে চলুন, আমার ফ্ল্যাটে থাকবেন আর আমি আপনাকে ছাড়তে যাবো। আমি বললাম, ভাই আজকে রাত্রে ঘুমাবো না, আমি ও প্লেনে ঘুমিয়ে নেবো, আর কাছে জলসা আছে, ঘুমিয়ে নেবো, চলো। বলে তাহলে চলুন। গাড়ি নিয়ে বেরোলাম ঘুরতে। প্রথমে অনেক জায়গা ঘুরলাম, চারমিনারে গেলাম, তারপরে এক জায়গায় আইসক্রিম খেলাম, লাস্টে ফজরের নামাজটা পড়লাম। ওখানে একটা ওই মসজিদের কাছে, গোল মসজিদ আছে, ওই বড় মসজিদটার কাছে, আমি ওই গোল মসজিদে ফজরের নামাজটা পড়লাম। পড়ার পরে পিস্তা হাউস, চা বিখ্যাত, কোনোদিন হায়দ্রাবাদ গেলে পিস্তা হাউসে চা খাবেন। আমি একটা খেলাম, ভালো লাগলাম না, আরো একটা দাও, 2টো চা খেলাম, বেরিয়ে গেলাম। সকাল হয়ে গেছে,
একটু পাহাড়ি অঞ্চল আমাকে নিয়ে গেল, ফ্লাইটের দেরি আছে বলে। তো 4-5 জন আমার সাথে, ওর সঙ্গে আরো 2 জন ছিল। আমাকে একজন বলছে যে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো। করো, কি হয়েছে? বলছে এখানে লোক মারা গেলে কবরের ওপরে ফুলের চাদর দেয়। আমি বললাম কারণ? বলছে এখানকার হুজুররা বলছে যতদিন পর্যন্ত ফুলটা না শুকাবে ততদিন কবরের আযাব হবে না। আমি তাহলে ভালো সিস্টেম তো, ওই মালটা শুকুবার আগে আর একটা ভিজে মাল চাপিয়ে দিবি, তাহলে জীবনে আযাব হবে না, একটার পর একটা খালি চাপিয়ে যাবে, শুকুতে দিই না। এর থেকে বড় দুর্নীতিবাদ কথা আর কিছু হতে পারে? একদম হাদিস বিরোধী, রাসূল বিরোধী কথা। নাউজুবিল্লাহ। কে বুঝাবে কাকে? বড় কষ্ট লাগে। আপনি বলুন, আমাদের দেশের যে মাজারগুলো আছে সেগুলোতে হিন্দু ভাইরা যায় না? যায় না? কথা বলে না? যায়। তারা কি পাক পবিত্রতা বুঝে? তারা কি ফরজ গোসল জানে? জানে না। অথচ আপনি চলুন আজমিরে, দেখতে পাবেন লন্ডনের মেয়েরা আসছে, লন্ডন, আমেরিকার মেয়েরা, মহিলারা দিল্লি ঘুরতে আসছে, আজমিরে গিয়ে খাজা বাবার মাজারে বাইরেতে একটা করে চাদর দিচ্ছে, তাজর উন্না, এরকম করে বাকিটা গোটাই ন্যাংটো এরকম করে বেঁধে নিয়ে ভেতরে ঢুকে গিয়ে, আর ওখানে যে মাল কটা আছে, গাঁজাখোর কটা, মাতাল কটা, তাদের কাছে কি আছে? ঝাঁটা আছে। কিসের? ময়ূরের ন্যাজের ঝাঁটা। কি বুঝলেন? অবাক হবেন, এই পাথর চাবড়িতে এরকম বড় বড় ঝাঁটা আছে। একজন গিয়ে বলছে মামা আমার ছেলের জ্বর ছাড়ছে না, ওই ঝাঁটাটা করে ঝেড়ে দিলেন, জ্বর ভালো হয়ে গেল, নিয়ে চলে গেল। অবাক হবেন। আর যখন বাবার যে ঝাঁটাটা মারছে, তার যখন জ্বর হয়েছে, সে সিউড়ি হসপিটালে লাইন দিয়েছে। একজন বললে আচ্ছা সেই ঝাঁটাটা কি হলো? বলছে ওইটা ঘরের ঝাঁটা, তো পরেরই কাজে লাগে, নিজের লাগে না। এই বললেই খারাপ। আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, আপনার বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, হাওড়া থেকে চৈত্র মাসে পাথর চাবড়ির মেলা হয়, দাতা বাবার মেলা। পায়ে হেঁটে যাচ্ছে। কেন? গুটকাখোর জিলাপি হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে। নাউজুবিল্লাহ বলে। শুনে যান, একটা মারাত্মক মাসলা। যদি কোনো আমার দিনী ভাই থাকেন, নিজেকে সুন্নি বলেন, শুনে যান, তোমার মৌলবীকে দলিল দিতে বলো, 3টে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। একটা হচ্ছে মক্কা, 2 মদিনা, 3 বাইতুল মাকদাস। এই 3টে জায়গা ছাড়া কেউ যদি বলে আমি নিয়ত করেছি আজমিরে গিয়ে নামাজ পড়বো, তো নেকি তো দূরের কথা, কবরে কেলানি খাবি, মার খাবি কবরে, জুতো করে ঝাঁটা করে মারবে ফেরেশতা, লাথি মারবে তোমার পেটে, তোমার আযাব কেউ রুখতে পারবে না। একদম বদদিনী। আমার ভাই যারা মনে করছেন এই মৌলবীটা পীর বিরোধী মৌলবী, আমি পীর বিরোধী। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। এই মানুষটা বয়োজ্যেষ্ঠ, একে আমি পীর বলতে পারি, সম্মান করব, আমার থেকে বয়সে বড়। আচ্ছা বলুন তো, বাম্মায়ের থেকে বড় পীর পৃথিবীতে কেউ হতে পারে? পারে না। বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, কিন্তু পীরের পায়ে চুমু খাওয়া ছাড়বে না, হারাম। আমি আমার বর্তমান জেলার কথা বলছি, দেখিয়ে দেবো এমনও গ্রাম হারামখোররা পীরের পিসাবটা টাঙিয়ে রেখেছে, ছেলে জ্বর এলে পান করায়। এটা আপনি মিথ্যা বলছেন? আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করুন, আমার এলাকায় দেখিয়ে দেবো। পীর সাহেবের ঘরে কুকুর ছিল, পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, পীর সাহেবের ঘরের কুকুরটা মারা গেছে, তারও মাজার হয়েছে, তারও ওরস হয় বছরে একদিন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। অবাক লাগবে। তাহলে আপনি কাকে গালি দিচ্ছেন? এইগুলো তো সবই শিরকের জায়গায়, শিরকের জায়গা। আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক পৃথিবীতে বলুন কেউ আছে? নাই। সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ। আরে অবাক হবেন, আপনাদের চোপড়া আছে না ইসলামপুরের কাছে, চোপড়া, আমি 1 মাস আগে চোপড়ায় জলসা করেছি, অক্টোবর মাসের কত তারিখে। তো ওই চোপড়ার পাশে একজন বক্তা এসেছিল উত্তরপ্রদেশ থেকে, ইউপি থেকে, এই মোটা পাগড়ি, কি বুঝলেন? তো আমি তার বায়ানটা শুনছিলাম। তিনি বায়ান করছেন, এমন একটা বায়ান যতগুলো মানুষ ওই বায়ানটার উপরে আকীদার বিশ্বাস আনবে, ঈমান হারা হয়ে যাবে। কি বায়ান? मेरे दोस्तों, मेरे भाइयों,
बड़ा पीर अब्दुल कादिर जिलानी कौन थे मालूम है? इनको मालूम नहीं है। बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे जो कि काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आते थे तवाफ करने। बोलুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তার ভাষা। শুধু এই ভাষা নয়, ইমানদারির সঙ্গে বলুন, ইনি তো হাদিস পড়ায় পণ্ডিত মানুষ। ইনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, একটা যদি হাদিস বার করতে পারে, জাল হাদিস যদি কেউ বার করে আনতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছে না খায়নি? শেখ, বকরির মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, দুম্বার মাংস খেয়েছেন। আচ্ছা, এরকম হাদিস আছে শেখ যে উটটাকে জীবিত করে দিয়েছে নবী? নাই। কিন্তু শুনেলেন সিন্নি খোরের বয়ান শুনেন, গুটকা খোরের ভাইয়েরা, আমার মায়েরা, মনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। আমাদের আজকে দেশি মুরগি দিয়েছিল খেতে, আমিও খেলাম দেশি মুরগি। কি বুঝলেন? দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন। আচ্ছা, আমরা খাবার সময় হাড্ডিগুলো এরকম ছুটছিলাম? আমি তো দস্তরখানি রেখেছি, জায়গাটা দিয়েছে সেখানে রেখেছি জড়ো করে। তো কি করছে? বলছে এক জায়গায় জড়ো করে রাখছেন। তেনার মুরিদ জিজ্ঞেস করলে, বাবা আপনি এই হাড্ডিগুলো এইভাবে জড়ো করে রাখছেন কেন? বড় পীর উত্তর দিলেন, এই মুরগিটাকে আমি খাওয়ার পরে আবার জীবিত করে দেবো। যা বুঝে করবা। কোথায় লেখা আছে ও নিজেও জানে না। এটা ইসলাম বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। শুধু তাই নয়, বক্তব্য হচ্ছে চপড়াই বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য? মেরে দোস্তों, एक वक्त था फजर की नमाज के वक्त है और फजर की नमाज के वक्त में मस्जिद में भीड़ से पूरा भर चुका है, पूरा मस्जिद भर चुका है। बाहर आदमी खड़े हो गए और उसका इमामत कौन कर रहा था? बड़ा पीर अब्दुल कादिर जिलानी। और जब इमामत किया और जब सलाम कर दिए, उसके बाद बड़ा पीर ने ऐलान किया, जो लोग हमारे पीछे फजर के नमाज पढ़ लिया सबको अल्लाह जन्नती बना देंगे। नाउजुबिल्लाह बोले। নবীজির পেছনে সাহাবীরা নামাজ পড়েছেন না পড়েন? আল্লাহর নবীর একটা হাদিস দেখিয়ে দেন যে নবীজি বলেছেন, আমার পেছনে যারা নামাজ পড়েছো তারা সবাই জান্নাতি। তাহলে তো মুনাফিক জান্নাতে চলে যাবে। নবীর পেছনে মুনাফিকরা নামাজ পড়েছে, বেঈমান কাফেররাও লুকিয়ে নামাজ পড়েছে নবীজির পেছনে। যারা মুনাফিক ছিল, সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে, নবীকে এসে বলতো, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ উত্তর দিলেন, হে নবী, এরা মুনাফিক। যারা আপনার সামনে বলছে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, তারা এটা বিশ্বাস করে, মন থেকে করে না, তারা হচ্ছে মুনাফিক। তারা পেছনে গিয়ে আর এক কথা বলে। এটা কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির উপরে, তাহলে তারা জান্নাতে যাবে? নবীজি এরকম তো এলান করেননি যে আমার পেছনে যারা নামাজ পড়লে সবাই জান্নাতি। আশ্চর্যের বিষয়, আজকের দিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত, এদিকে বদদিন বলে ফতোয়া দিত। তার নামে এত মিথ্যাচার হয়েছে, এত মিথ্যাচার করছে, অবাক হয়ে যাবেন। শুধু ওইটা নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম কেউ যদি বাবা বিনা উজুতে নিয়ে নেয়, গায়ের লোমগুলো উঠে যাবে। যা বুঝে করে। আচ্ছা, আল্লাহর বেশি পাওয়ার না বড় পীরের? আল্লাহ। আব্দুল কাদের জিলানীর থেকে নবীজির পাওয়ার বেশি না কম? মর্যাদা কার বেশি? আল্লাহর নবীর। আচ্ছা, সবাই একবার আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, সবারই উজু আছে? আমার তো নাই। উজু আছে? আপনার আছে? আমার নাই, শেখের নেই। আপনাদের সবারই আছে না নাই বলুন? অনেক জোনার নাই। ইমানদারির সঙ্গে বলুন, হাত দিয়ে দেখুন তো কার কার লোমগুলো উঠে গেল। বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যাবে, আর বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যাবে? যদি আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যায়, তাহলে তো আল্লাহর নাম নিলে বিনা উজুতে চামড়া উঠে যাওয়া দরকার ছিল। কথা বুঝতে পারেননি? তিনি তো সৃষ্টিকর্তা। এটা কে বুঝাবে? অনেক অমুসলিম ভাই এটা নিয়ে টোল করছে যে দেখো এদের ধর্মটা গল্পেতে ভরা। আজকে আশ্চর্য হয়ে যাবেন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলেন। হারাম। আমি আপনাকে উত্তর দিনাজপুরে দেখাবো, দক্ষিণ দিনাজপুরে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, কালিয়াচকে দেখাবো, আপনার যতগুলো জেলায় যাবেন দেখাবো। তারা
ঈদে মিলাদুন নবীর নাম করে ড্যান্স করছে, জুলুস বার করে। শুধু তাই নয়, মুহররমের দিনে লাঠি খেলানো, ঢোল বাজনা বাজিয়ে। বাই ক্যামেরা বলছি, আমি বর্ধমান টাউনে খালি পায়ে ঘুরি, গাড়ি লাগে না। কোনো বাপের বেটা আমাকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আমার যখন জলসা থাকে না, টাউনে আমার আড্ডা থাকে। আশা নার্সিংহোম আছে, নাসির ভাই, আমি তাদের নার্সিংহোমের অফিসে আমাকে একদম ম্যান চেয়ারটা ছেড়ে দেন, আমি সেখানে বসে থাকি, বাজারটা ঘুরি, ভয় কিছু নেই। বর্ধমান টাউনে 10ই মুহররম দাওয়াত দিয়ে গেলাম। যাদের বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ইয়াসিন সাহেব গল্প বলছে, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে যাবেন, আপনাকে আমি আমার পুকুরের মাছ খাওয়াবো, নিজস্ব তৈরি করা পুকুর, একদম দেশি মাছ, কোনো ইউরিয়া দিয়া নাই, ন্যাচারাল ঘরের ভাত বেঁচে গেলে ফেলি, সেই মাছ খাওয়াবো। আপনাকে গাড়ি ভাড়া করে দেবো, টাউনে চলে যাবে 10ই মুহররম রাতের বেলায়। মুসলিমরা মাগরিবের পর থেকে মুসলিমদের ছেলেরা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে মদ পান করে। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ আমার জুবানকে বন্ধ করে দেবে। আপনারা চলুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি কারো বিরুদ্ধে বলিনি। এটা মুসলিম জাতি, অন্য জাতিরা থুপ ফেলাবে। আপনি বলুন তো, আমাদের দেশে খেলা হয় না, হয় না টুর্নামেন্ট? ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয় না? আচ্ছা, যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। দেখবেন ক্রিকেট খেলাতে গেছে, ছেলেদের একটা গুণ আছে, যদি জিতে যায় সেদিনে রাতের বেলায় গ্রামের লোকের ঘুম হারাম করে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ও গ্রামে ঢুকার আগে হ্যাপি পুরে গোটা গাঁ চিল্লিয়ে একাকার করে দিবে। আর যদি হেরে যায় না, সেই দেখবেন ভিজে যাওয়ার পরে মুরগি যে ঢুকে যায়, ও ভিজে মুরগির মতো ঘর ঢুকে যাবে। মা বলছে, কি হলো রে, জিতি না? ভাব দেখ, খেয়ে দিয়ে মাল ঘরে ঢুকে শুয়ে পড়বে, মানে হেরে গেছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের এখানে বাম্মা মরে গেলে আপনারা কি করেন? ড্যান্স করেন তো নাকি? পৃথিবীর কেউ করবে? পৃথিবীর কোন জাতি করবে? যারা মুহররমের দিনে লাঠি খেলছে দুঃখ পালনের জন্য, তাকে জিজ্ঞেস করো, তোর বাম মরে গেলে মিলাদ কোথায় পেলি? তোর বাম মরে গেলে দোয়া কোথায় পেলি? তোর বাম মরে গেলে তার লেগে মানুষকে চোখের পানি ফেলানো কোথায় পেলি? বলে দে। দু বেরেল মদ বলে দে, আর ভালো বাজনা বলে দে, ড্যান্স কর, আমার বাম মরে গেছে, বাম মরে গেছে, ড্যান্স কর, এলান কর, দে ড্যান্স কর, ড্যান্স লাগা। দুঃখ লাগে। আল্লাহ নবী নওয়াজে শুধু নাই, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নওয়াজে আর একদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী দুনিয়া ছেড়েছেন, শহীদ হয়েছেন। এটা বিল ইত্তেফাক যে ইসলামের একটা বড় দুর্ঘটনা, তিনি শহীদ হয়েছেন। তার জন্য দুঃখ পালন হবে কি করে? অন্তর থেকে হবে। আরে মনের দুঃখ পালন করো না। আল্লাহ যারা হযরতে হোসেনকে শহীদ করেছে, কতল করেছে, তাদের হিসাব তুমি কিয়ামতের দিনে করো। আর নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, কিছুই নেই। আমি আমার জীবনে প্রথম যখন ফারেগ হয়, আমি বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় চাকরি করতাম। খাগড়াগড় কাণ্ড শুনেছিলেন? বর্ধমানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। ওই খাগড়াগড়ে যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, আমি ওখানে একটা মাদ্রাসা আছে, প্রথম চাকরি করতাম। ফারেগের পর আমার আব্বা বললো ওখানে চাকরি করো। তো সেই সময় আমি 4 বছর ছিলাম সেই মাদ্রাসায়, আমার প্রথম জীবনে। আমার বর্ধমানে মিহিদানা সীতাভোগের বিখ্যাত দোকান হচ্ছে রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। আমি গেলাম সেখানে মিষ্টি কিনবো আমার মেয়ের জন্য, বাড়ির জন্য। তো আমি মিষ্টি নিচ্ছি, আর ওই দিকেরই একটা কোন পাড়ার ছেলে আমাকে চিনে, সে পেরিয়ে যাচ্ছে খালি পায়ে, কোমরে একটা দড়ি আছে, পাটা খালি, হাতে থানসাপের বোতল। কিসের বোতল বললাম? থানসাপ। আর আমার বলছে, হুজুর ভালো আছেন? আমি ভালো আছি। সে বলছে, হুজুর আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি 3 দিন পানি পান করিনি। কেন বাবা? বলছে, হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। আমার ওই যে হাতে দিয়ে থামসাপের বোতল, বলছে বাকি সব চালাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম ওই মালটাও হাফ গ্লাস চালিয়েছে। বুঝতে পারেননি? ওটাও হাফ গ্লাস চালিয়েছে, তাহলে এটা কোথায়? আরে মুর্শিদাবাদ থেকে যাচ্ছে, আমার গ্রামের শিক্ষিত একজন ছেলে, সে তার শ্বশুর ঘরে কোথায় দেখে এসছে, আমাকে বলছে, ইয়াসিন ভাই তোমরা কি জলসা করছো, কি নামাজ পড়ো? কেন বলে? বলছে আমি তো গেলাম শ্বশুর ঘর দিয়ে,
বলছে সেখানে তো দেখছি মুসল্লা, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। কি বলছেন, বুঝতে পারেননি? আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, জানিস কখন? উজু করতে হবে না, ফরজ গোসলের দরকার নাই, 3 বোতল মদ খেলে তবে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, তার আগে নয়। আমি আপনাকে বলে যাই, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে কি কথা বলে না? হারাম। যদি কোনো জায়গায় বিপদ দেখেন, পানির বোতল দেন তো সে আমাকে, হ্যাঁ দেন, হ্যাঁ এই যে পানির বোতলটা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পানির বোতলটাই যদি আমাকে বলে শেখ এটাই বিষ মিশানো আছে, এটার আমার পান করা যাবে? জেনে বুঝে পান করা যাবে না। এই যে কারেন্টটা চলছে, আমি যদি আপনাদেরকে বলি বাবাজিরা আমি বর্ধমান থেকে এসেছি, আমার মতো ওলি পৃথিবীতে কেউ নেই, আমার একটা কেরামতি দেখেলেন, বলে কি? এই কারেন্টের তারটা আমি খালিতে হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন, কথা বলে না? কারেন্টের তারটা চিনে, ওর যে সিফাত আর গুণটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট মারা, যেই ধরবে তার পটল তুলে দিবে। কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে তাকে ছাড়বে? সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। এই দেখবেন 24 পরগনা কিছু গজল পড়নেওয়ালা আছে, একটা মেয়ে গজল বলছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। তো জেনে শুনে কেউ যদি বিষ পান করে তো হারাম। এটা বলতে পারে যে ভাই জানে না, ভুলবশত বোতলে বিষ ছিল, পান করেছে, কিন্তু বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এটা একটা লাইন, হালাল তরিকা, সহি তরিকা। কেউ যদি বলে যে হ্যাঁ বিষ ঘুলে দে, এরপর বিষটা আমি বিসমিল্লাহ বলে খেয়ে নেবো, কোনো বাপের বেটা ওলি আছে আমার কাছে নিয়ে এসো তো আমি অ্যান্ডোসিল দেবো তাকে, যে বিসমিল্লাহ বলে খেলে। ওটা তো নয়। বিষের সিফাত হচ্ছে মানুষকে শেষ করে দেওয়া। সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, সাপের গুণ হচ্ছে যেই হাত পড়বে তাকে কামড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ চিনেনি, আর তোমাকে কি করে চিনবে? বড় কষ্টের বিষয়। এগুলো ইসলাম বিরোধী কথা। আমার বন্ধুগণ, আমার ভাই, নিজের প্রাণের কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শুনে রেখে দেন আমার ভাই, ফামানি তুররা গায়রা বাকিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। হ্যাঁ আমার নবী বলে দাও, যদি তোমরা ক্ষতিগ্রস্ত হও, সেখানে কিচ্ছু খাবার নেই, আপনি মারা যেতে পারেন, সেখানে যদি হারাম বস্তু থাকে, তোমাকে প্রাণ বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে নিতে হবে। আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছেন, অথচ আমাদের দেশে বলছে হযরতে হোসেনের মহব্বতে কেউ বুক চিড়ছে, পিঠ চিড়ছে। আচ্ছা, হযরতে হোসেন বুক চিড়েছিল না হযরতে হোসেনের গর্দনটা কেটেছিল? কথা বলে না? গর্দন কেটে এলো। যদি অত মহব্বত হয়, কোন হারাম করে বাপের বেটা মহব্বত করনে বলে আছিস, প্রতি বছর আমাদিকে ডাকবি, আমরা গিয়ে গর্দনটা কাটবো। হোসেনের মহব্বতে গর্দন দিয়ে দেয় 1 বছরে 1 জন করে। কষ্টটা কোথায় জানেন? ধুলিয়ান না উমরপুর জঙ্গিপুরের কাছে 2 বছর আগে তলোয়ারের খেলা চলছে, 10 বছরের বাচ্চা খেলা দেখছে, ছুটে গিয়ে তার পেটে ঢুকে ইপার উপার, ছেলেটা সঙ্গে সঙ্গে স্পট ডেড। কষ্টের বিষয় তো ওইটাই, এটা তো শরীয়ত নয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি বলে এই লাঠি খেলাটা মুহররমের শরীয়ত, লাঠি খেলাটাই শরীয়ত, গান বাজনাটাই শরীয়ত, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। মৌলবি শওকতের বেটা বুক চাবড়িয়ে বলে গেলাম ওটা শরীয়ত নয়। আজকে মুসলমান শিরকটাকে এমন ভাবে করছে, শুনে যান, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। আজকে একটা মুসলমানের কাছে সুদ তারা এমন ভাবে খাচ্ছে যেমন তাদের কাছে হালাল, তারা মদ এমন ভাবে ব্যবসা করছে, মদ এমন ভাবে পান করছে মনে করছে যেন হালাল, তারা লটারি এমন ভাবে ব্যবহার করছে যেন তাদের কাছে হালাল, তারা জিনায় এমন ভাবে লিপ্ত হচ্ছে, জিনা মনে করছে তারা হালাল। এইভাবে মুসলমানরা নিজেদের কাছে হারাম জিনিসগুলো হালাল করে নিচ্ছে। তার মারাত্মক কারণ একটা, সেই কারণটা হচ্ছে যখন সমাজ
সমাজে মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত একটা, যে মূর্খরা কি দিবে? নেতৃত্ব দিবে, আর চুপচাপ কারা বসে থাকবে? শিক্ষিতরা। আজকে ওই জন্যই তো দেখলেন আজকে আলেমরা হক কথা বলতে গেলে স্টেজে বাধা পড়ছে না? পড়েনি? অনেক জায়গায় বাধা পড়ছে। আমি তো দেখছি বাংলাদেশের হাওয়াটা আমাদের দেশে। সেদিনে আমি মুর্শিদাবাদে মাদ্রাসার জলসা, আমি মেলার বিরুদ্ধে বলেছি যে কেন মেলাতে আমাকে দাওয়াত দিলে। যাই হোক, প্রথমে যে কমিটির ভাইরা ছিল তারা আমার কাছে ভুল স্বীকার করলে, ভুল হয়ে গেছে, আর হবে না। আমি বললাম চলো জলসা করব। গেল জলসা আমি করলাম। জলসার স্টেজে যে মাদ্রাসার সেক্রেটারি, পরে শুনলাম সে তো 2 নম্বরই ব্যবসা করে, সে তো হারাম খায়। তাকে মাদ্রাসা কেন করেছে? পয়সা আছে, ওই জন্য সেক্রেটারি করে। সেই জাতির ধ্বংস হবে না তো কি হবে? সে আমাকে বলছে যে মেলা বসাইছি, তা কি হয়েছে? হারাম কোথায় লেখা আছে? আমি তাকে বললাম যে শোনো, নির্জনের নারী আর পুরুষ এক কাছে হলে তৃতীয় যে ব্যক্তি আছে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। সেখানে আর একজন মৌলবি বসে আছে, আমি এগুলোকে কাট মৌলবি মনে করি। সে আমাকে উত্তর দিচ্ছে কি জানেন? আচ্ছা হুজুর, গ্রামে গোলদারি দোকান থাকে, সেখানে তো মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তুমি হচ্ছে পাঁঠা মৌলবি। তোমার বউ যদি বাজার করতে যায় তাহলে তুমি হচ্ছে দায়ুস। এটা শরীয়ত নয় যে গ্রামে দোকান থাকবে আর কারুর বউ বাজার করতে যাবে। ওটা তোমার প্রবলেম, ওটা ইসলামের প্রবলেম নয়, শরীয়তের প্রবলেম নয়। শরীয়তে হারাম। তোমার বিবি কেন বাজার করতে যাবে? আজকে দুঃখ লাগে। দ্বিতীয় নম্বর মারাত্মকটা শুনেলেন, মারাত্মক পাপটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমার মা বোন যারা শুনছেন, ভাইয়েরা যারা শুনছেন, গত 1 বছর না 2 বছর আগে পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল। প্রত্যেকটা দেশের একটা করে অতিথি ছিল। আমাদের ভারতের একজন ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, বড় স্কলার, ডাক্তার জাকির নায়েক। ওখানে আমি কনফারেন্সটা দেখেছি পুরো। আরবের শেখরাও বক্তব্য রেখেছেন। পাকিস্তানের একজন মুফতি আছে, মুফতি তাকি উসমানী, জাস্টিস। তিনি একটা বক্তব্য দিলেন, আমার মন ছুঁয়ে গেছে। তিনি বললেন কিয়ামত সে পহলে पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। बोले क्यों? तार व्याख्या दिलेन उन्हें कि अक्सर देश में जो है जिना को हलाल कर दिया जाएगा। আপনারা জানেন, যারা আইনের সঙ্গে জুড়ে আছেন, যারা জ্ঞানীগুণী নেতা আছেন, তারা জানে ভারতবর্ষে পরকীয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, লিগেল। এরপরে এটা সরকারি আইন ঠিকই আছে, চলছে, চলুক ভারতবর্ষ। আল্লাহর কসম করে বলছি ইসলামী শরীয়তে হারাম, পরকীয়া কি হারাম। এরপর জড়াচ্ছে কি করে শুনে যান। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, যদি তার শরীর অসুস্থ হয় পর্দার সহিত, সে কোথায় যেতে পাবে? ডাক্তারের কাছে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে, কোথাকার আত্মীয় বললাম? কাছের। আমাদের দেশে মরা বাড়িতে ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের ভিড় বেশি। আর যেভাবে কান্নাকাটি চলে, কি বুঝলেন, ফেরেশতারাও লেখে যায়, খালি লেখে যায় দিকে কি দেওয়া হবে শাস্তি, যেভাবে। আর দেখুন হাদিসে আপনি মনে করছেন কিছুই নাই, জিজ্ঞেস করুন। আপনার যদি মনে করেন শুধু নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত, দিনদারি, নামাজ পড়ছে এটাই ইসলাম, ভুল। মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর পুরো জীবন ব্যবস্থাটা দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুঃখ পালন করবেন, বাম মরে গেছে, দুঃখ হবে, বেদনা হবে। হাদিসে আছে যারা বুক চাবড়িয়ে, মুখ চাবড়িয়ে, যারা গা নুচে
কান্নাকাটি করে, এটা শরীয়তের খিলাফ, নবীজি নিষেধ করলেন। বাপ মারা গেছে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমাকে সবরে জমিল দান করো, আমাকে সবর দাও, চোখ দিয়ে পানি পড়বে। আমার মা চলে গেছে, মা আমাকে ভালোবাসতো। কিন্তু দুঃখ লাগে, আপনাদের মনে আছে কয়েক মাস আগে বর্ধমানে একটা গ্রামে মার্ডার হয়েছিল। একটা মার্ডার হয়েছে, যে কোনো কারণে মার্ডার হয়েছে। তো সেই মার্ডারে মিডিয়াওয়ালারা হাজির, তারা তো দাঁড়িয়ে থাকে, কি করে কোথায় খবর পাবো। চলে এসছে এক গাদা মিডিয়া। তো তাদের তো যারা মার্ডার করেছে পড়ে গেছে। এখন মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েগুলোকে, যে কি করে মার্ডার হলো। বলছে 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছেন না শুনেন নাই? এইটাতে ইসলামের নাম হলো না বদনাম হলো? সেটা নিয়ে গান তৈরি হলো, সেটা নিয়ে ডিজে তৈরি হলো। ইসলামকে কলঙ্কিত করলো এই নারীরা। কেন? এটা তো একদম শরীয়ত বিরোধী। এইভাবে কান্না করা, তুমি স্যাম্পল বলো। আর যদি তুমি কান্নাকাটি করছো, তোমার কান্না আসছে, তুমি যাবে না মিডিয়ার সামনে, ভাই এখানে যারা পুরুষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না, আপনি মুখ থেকে সরে যান। একটা কথা মাথায় রাখবেন, আপনারা শুনে যান, মহিলা হোক আপনারা হোক, প্রত্যেকটা মিডিয়ার কথার উত্তর দেওয়া আমাদের জন্য ফরজ আর জরুরি নয়। हर सवाल के जवाब देना जरूरी नहीं। আপনাকে কোন মিডিয়া এসে একটা প্রশ্ন করবে উল্টো, তার জবাব দিতে হবে, এটা প্রশ্ন নয়, এরকম করে ঠেলে দিবেন। हम कुत्तों से बात नहीं करते, এটা আপনার ভাষা। দালাল মিডিয়া হলে हम कुत्तों से बात नहीं करते, হাঁটিয়ে দেন। সব সওয়ালের জবাব দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য যে দেখুন, আমরা যদি কোনো আত্মীয় মারা যায়, আমরা পুরুষরা গিয়ে সেখানে জড়ো হয়ে নামাজ পড়ে, তার জানাজার নামাজ পড়ে তাকে যদি দাফন করি,